এই আমরা এখন ভারত সেবাশ্রমের দিকে যাচ্ছি। কারণ ভারত সেবাশ্রমের কাজের ব্যবস্থাটা ওনারা করেই রেখেছেন, তাও বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে যেতে বলেছিল, সেগুলো জোগাড় যন্ত্র করতেই অনেকক্ষণ টাইম লেগে গেল। তো 9টার থেকে পুজোটা শুরু হয়েছে এখানে। ঢুকছি এখন। মাম্মাম, আমি, শতদীপ, আমার মা, পুচকিটাকে নিয়ে আমরা ঢুকেছিলাম। পরের দিকে শতদীপের বন্ধুরা এসছিল, আমার এক বান্ধবীর মা ছিল ওখানে, আমার বোন ছিল। আর হচ্ছে এই কাজের জায়গাটা যেটা ফার্স্টে দেখানো হয়েছে সেটা হচ্ছে অন্য একজনের কাজের জায়গা ছিল। আর মায়ের জায়গাটা ওরা মানে মায়ের শোয়ার জায়গা, বালিশ, কম্বল, মানে এখানে তো টাকার সেরকম ব্যাপার নেই, এটা হচ্ছে মায়ের কাজের জায়গাটা। তো আমরা যেরকম পরিমাণ দিয়েছিলাম অ্যামাউন্ট, সেটা দিয়ে ওরা যে ব্যবস্থাটা হয় সেটাই করেছিল। এই মায়ের ফটোটা এখন যে ছিলেন, মানে পুরুত মশাইয়ের সাথে যিনি ছিলেন উনি বসাচ্ছেন। তারপরে হচ্ছে সমস্ত কিছু, এই ফুল মালা, এই মাকে চন্দনের ফোঁটা, ফুলের মালা যেটা নিয়ে গিয়েছিলাম আমরা বাড়ি থেকে, সেটা পরিয়ে দেওয়া হয়েছে। আর এই পূর্বপুরুষদের জন্য বাড়িতেও, আসলে ভারত সেবাশ্রমে যেটা দেখলাম বাড়িতেও আমরা যে নিয়মে করি একদমই সেম নিয়ম। কারণ আমি আমার বাড়িতে অনেকগুলোই মানে শ্রাদ্ধ কাজের অনুষ্ঠান দেখেছি, তো নিয়মগুলো আমি মোটামুটি জানতাম। তো আয়োজনটা দেখে মনে হলো একদমই সেভাবেই আয়োজনটা করেছে। আর এখন এই যে আরো যে ফুলের মালা যেগুলো নিয়ে গেছিলাম আমরা, গাঁদা ফুলের মালা, জবা ফুল, তুলসী, দুব্ব, এগুলো যেগুলো নিয়ে গেছিলাম, এগুলো উনি আলাদা আলাদা করে সব ঠিক করে রাখছে। এখানে এবার ওই পুরুত মশাই এসে বসলেন। উনি এখন ধীরে ধীরে একে একে সব দান করা শুরু করবে। প্রথমে শতদীপকে বললো হাত পা ধুয়ে ভালো করে মাথায় গঙ্গা জল, তারপরে তুলসী পাতা দিয়ে নিজেকে শুদ্ধ করে তারপরে কাজে আসনে বসতে। তো এই যে শতদীপও বসে পড়েছে। এবার উনি যেরকম যেরকম বলছিলেন শতদীপ একে 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 সেগুলো দেবে। আসলে এরকম পরিস্থিতিতে তো আর মন ঠিক থাকে না। যে এখানে শতদীপ বসে পড়েছে। এবার হচ্ছে পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছেন। তারপরে তো ফুল দিয়ে তারপরে যে পিণ্ডদান করতে হয় সেগুলো একে একে করবে শতদীপ এখন। শতদীপের মায়ের ফটোটার দিকে শতদীপ যখন দাঁড়িয়ে মানে বসে কাজ করছিল, দাঁড়িয়ে থাকা অবস্থায় ওর চোখ মুখ দেখে মানে আমারও ভালো লাগছিল না। স্বাভাবিক মনের দিক থেকে ও এতটাই ভেঙে পড়েছিল। তারপরে তো বসেও যখন কাজ করছিল সে টাইমে মানে ও এক প্রকার খুব কান্নাকাটি করছিল। তো পুরোহিত মশাই বলেন যে কাজে বসে ওরকম চোখের জল একদম ফেলবেন না, মায়ের আত্মার শান্তি হবে না। সেটাই, এটা হয় মানে যার সাথে হয় সেই তো বোঝে। বারবার করে এই একই কথা বলে যাচ্ছি। আর সত্যি বলতে ভারত সেবাশ্রমে কালকে কাজ, শ্রাদ্ধ কাজটা করে মানে আমরা মনের দিক থেকে খুব একটা সন্তুষ্টি পেয়েছি। মায়ের মুখের দিকে তাকিয়েও আমিও যখন কাজে বসেছিলাম মানে মুখটা থেকে সেও একটা তৃপ্তি কোথাও পেয়েছে, মানে কাজটা এত ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, তারপরে রোদ, আবার রোদ বৃষ্টি এরকম চলছিল, কিন্তু সত্যি এই কাজের আগের দিন ঘাট কাজ, পরের দিন এই কাজ, মানে কোনোটাতেই কোনো সমস্যা আসেনি। মানে এতটা, এই যে শতদীপ এখানে খুব কান্নাকাটি করছিল। তারপরে তো যাই হোক, ওকে পুরোহিত মশাই বলার পরে একটু শান্ত হয়েছে। এখানে
তো যিনি পুরোহিত মশাইয়ের সাথে মানে ছিলেন একজন, ওনারই সাথে সমস্ত কিছু জোগাড় করছিলেন যিনি, তিনি এসে জল, তারপরে আরো যেগুলো লাগে, ওই পিণ্ডটা যখন বানাতে হয় ওই চাল কলা এগুলো দিয়ে, সে টাইমে তো বারবার উঠে হাত ধোয়া সম্ভব না, তো এগিয়ে এগিয়ে দিচ্ছিলেন। এই পিণ্ডটা এখন রেডি করা হয়ে গেছে, এখন সতেই একে একে দান করছে পিণ্ডটা, যেরকম যেরকম ঠাকুরমশাই বলছেন। সমস্ত পূর্বপুরুষ যারা আছে তাদেরকে দান করে, মাকে দান করে, এরকম ভাবে সব দিচ্ছিল। আসলে মানে সবকিছুই তো নতুন নতুন, কোনো তো আগে মানে কোনো অভিজ্ঞতা নেই, তাই বারবার করে বলে দিতে হয়েছিল ঠাকুরমশাইকে। মন্ত্র পড়ছে, এরপরে একে একে 2 ঘন্টা 2.5 ঘন্টা যা কাজটা হয়েছে, যেরকম ভাবে বলেছিল সেরকম ভাবেই ও করেছে সবকিছু, তবে খুব ভালোভাবেই হয়েছে কাজটা। সতই খুব কান্নাকাটি করছিল দেখে মাঝে একবার কাজের মাঝে উঠে ঠাকুরমশাই বললেন আবার হাত মুখ ধুয়ে এসো, ধুয়ে এসে মায়ের পায়ে প্রণাম করে আগুনের তাপটা মাথায় বুকে ছোঁয়াও, তারপরে শান্ত মাথায় মানে আবার আসনে বসতে বললেন, তাই সেটাই করছে সতই। তোর কাজের পরে আমাকেও কাজে বসতে হয়েছে, কারণ এটা তো আমাদের শাস্ত্রের নিয়ম, মানে ওর সাথে আমিও জড়িত, তো আমাকেও কাজে বসতে হয়েছে। তো সেটা তোলার মতন পরিস্থিতি ছিল না। শতদীপ তো একদমই এই কদিন ফোন ক্যামেরা ধরেই নি, তো আর সেই পরিস্থিতি একদমই ছিল না। তো সেজন্য ওটার আর কোনো ভিডিও এখানে নেই। এখন শতদীপের কাজটা প্রায় শেষের দিকে। এরপরে আমার মেয়ে 2জন বসেছিল, ওরাও ঠাকুমাকে দান করেছে ছাতা। এই যে শেষ হওয়ার আগে ওকে বলেছিল তুলসী তলায় ওই জল দান করতে, তো সেটাই ও করতে গেছিল। এখন এখানে ধুমেই বসেছে কাজে। বড়জনকে তো ঠাকুরমশাই বললেন ঠিক আছে, ও মন্ত্র বলতে পারবে বসতে, কিন্তু ছোটজনও কি মনে হলো জানি না, সে তো নিজেই এগিয়ে গিয়ে বসলো। বসার পরে সেও এরকম করে যাচ্ছে, মানে যা যা বলছিল সেগুলো সব মানে শুনছিল চুপচাপ। ফুল দিতে বলেছে, ফুল নিয়েছে। এবার ওদের এই যে 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 নিয়মগুলো আছে সেগুলো ঠাকুরমশাই করালেন। এই এখানে এখন কাজের পরে আমরা বাইরে বসেছিলাম, এই যে আমার বান্ধবীর মা বসে আছে, আর এই এখন হচ্ছে এখানে কাজ পুরো সম্পন্ন হয়েছে, মানে শ্রাদ্ধ কাজটা সম্পন্ন হয়েছে। এবার যে দোষটা উনি পেয়েছিলেন, তো সেটার কাজ করতে হবে। সেটা হয়েছিল নারায়ণ মন্দিরের ভেতরে। কাজ সম্পূর্ণ হয়েছে বললাম, তখনও কাজ পুরো সম্পূর্ণ হয়নি আসলে। তখন এই পরের যে পার্টটা ছিল সেটা আমার মানে বলতে ভুল হয়েছে। এখন এখানে পিণ্ড দান করতো তুলসের ওপরে, যেটা দান করে তারপরে যে সমস্ত মন্ত্রগুলো বলছিলেন ওগুলো উচ্চারণ করে করতে হয়। তারপরে এটা শতদীপকেই হাত দিয়ে তুলে গুছিয়ে রাখতে হয়েছে, পরে যেটা ঘাটে ফেলে দিয়ে আসতে হচ্ছে। এটা হচ্ছে নারায়ণ মন্দিরের ভেতরটা, যেখানে অলরেডি ওরা সবকিছু গুছিয়েই রেখেছিল, যজ্ঞের সমস্ত আয়োজন করে রেখেছিল। এই যে যজ্ঞটা হয়েছে এখানে, তো আমরা শুধু গেলাম। পুরোহিত মশাই তো আর নারায়ণ পুজো করলেন, নারায়ণকে যেগুলো দান করার ছিল সেগুলো উনি দান করেছেন। ওখানে ধুতি, ফল,
তারপরে সিন্নি প্রসাদ বানিয়ে রেখেছিলেন। সব কিছু আসলে আমাদের সেগুলো তো কিছুই করতে হয়নি, ওরাই ওদের মতন জোগাড় করে রেখেছিলেন। যজ্ঞের জায়গাটাও পুরো রেডি করাই ছিল। প্রথমে আমাদের বলল মন্দিরের চারপাশটা একবার ঠাকুরের নাম নিয়ে ঘুরে এসে নারায়ণের পায়ে প্রণাম করে তারপরে যজ্ঞে বসতে, আমরা সেটাই করেছিলাম। এই উনি যজ্ঞটা শুরু করে দিয়েছেন। ফার্স্টে কর্পূর দিয়ে যজ্ঞ কুণ্ডলী যেটা বানানো ছিল সেখানে উনি আগুনটা ধরালেন। তারপরে হচ্ছে শতয়ীবকে দান মানে একে একে ওখানেও শতয়ীবকে যে 51 বার যে যে জিনিসগুলো যজ্ঞের কুণ্ডলীতে দিতে হয়েছে সেটা শতয়ীব করেছে। তো এই যজ্ঞটা শুধু শতয়ীবকে একাই করতে হয়েছে, কারণ এটাতে আমার কিছু করার ছিল না, আমি শুধু ওর পাশে বসেই ছিলাম। দান করতে হয়েছে মানে শতয়ীবকে ওখানে চাল, জব, তিল এটা ওখানে দান করতে হয়েছে। আর পরে আমরা শুনলাম একজনের কাছে একই দিনে দোষটা কাটানো যায় না, মানে শতয়ীবের দিদি ফোন করে বলল। তো আমরা ভেবেছি কলকাতায় গিয়েও এই মানে এটা কাটানোর বা একটা ছোট করে নারায়ণ পুজো করে সেটা আবার একবার কলকাতায় আমরা আমাদের বাড়িতে একটা সেই ব্যবস্থাটা করব। শ্রাদ্ধ কাজ, দোষ কাটানোর পুজো সবকিছু হয়ে যাওয়ার পর এই দেখুন আমরা ওপরে একবার গিয়েছিলাম গুরুজিকে প্রণাম করতে। নিচে সব বাচ্চারা চলে এসছে স্কুলের জন্য, তারা ওখানে প্রেয়ার লাইনে দাঁড়িয়েছে। এই আমাদের কাজ, দোষ কাটানো সব শেষ হলো। নিচের থেকে বললো যে গুরুজির কাছে এসে আশীর্বাদ নিয়ে তারপরে শান্তির জল নিতে, তাই আমরা উপরে এসেছিলাম। এবার নিচে গিয়ে ওই সব খাবারগুলো আসবে, সবাইকে বাচ্চাদেরকে সব প্যাকেটগুলো দেওয়া হবে। আর চলুন একটু আশ্রমে কোথায় বাচ্চাগুলো থাকে সেটা একটু দেখাই। এটা হচ্ছে আশ্রমের ঘরগুলো যেখানে বাচ্চাগুলো থাকে, এই ঘরগুলোতে। আরো ওদিকে অনেকগুলো ঘর আছে অনেকটা জায়গা জুড়ে। আমি শুধু এটুকুনি এটুকুনি দেখালাম, কারণ হচ্ছে দেখানো অ্যালাউড কিনা আমি জানি না, আমি করছি তাও। তো এই এখন যেখানে কাজটা হয়েছে সেখানে সবকিছু যে গুটিয়ে আমাদেরকে ঘাটে ফেলে আসতে হয়েছিল, তো সেগুলোই শতয়ীব একটা ক্যারি ব্যাগের মধ্যে সব ভরে নিচ্ছে আর ভরে নিয়ে এগুলো ফেলবে। আর এই যে প্যাকেটগুলো চলে এসেছিল খাবারের, তো সেগুলোই আমি নিয়ে ক্যাটারার যিনি ছিলেন উনি এসে দিয়ে গেছেন, নিয়ে আমি সব ওই অফিস রুমটাতে রাখছিলাম। আর এখানে দই চিড়েটা আমি বাড়ি থেকেই মেখে নিয়ে গেছিলাম, তো সেটা ক্যাটারের দুজন এসেছিল সাথে, তারা এতে ভরছিল, এই ছোট পাউচ প্যাকেট ভরে ওই প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছিল। কালকে তো আর ওই টাইমে কি খাওয়ার বা কি আয়োজন করা হয়েছিল সেটা ছিল মানে দেখাতে পারিনি। আর তাছাড়া আশ্রমে কালকে যতজন বাচ্চা আছে, যারা গুরুজিরা আছে বা ওখানে টিচাররা আছে, সবার জন্যই আমরা একটা আয়োজন করেছিলাম। সবাইকে দেওয়া হয়েছিল এই প্যাকেট, কারণ আমাদের তো এখানে রিলেটিভ কাউকে বলার মতন ছিল না। যাদেরকে বলা হয়েছে তারাও সব বাইরে থেকে আসা সম্ভব হয়নি, সেজন্য এরকম আমরা তাদেরকে খাইয়ে আর আমরা বাড়িতে যে কজন ছিলাম তারাই সবাই খেয়েছি। আর যারা শ্মশান বন্ধু ছিল তারা সবাই এসেছিল। মাম্মাম এত খোলামেলা জায়গা পেয়ে ও তো ওখান থেকে আসবেই না, ও ছোটাছুটি করে বেড়াচ্ছিল, স্কুলের বাচ্চাগুলোর সাথে গল্প করছিল। সেই ওদের ক্লাসরুমে ও ঢুকবেই, তো বুঝিয়ে সুঝিয়ে ওকে ওই ফাঁকা জায়গায় খেলাচ্ছিলাম। তারপরে আমরা এই বাড়ির দিকে রওনা হলাম। আমার পিসে মশাই আর ছোটদা এসছিল, মানে পিসির ছোট ছেলে, তো ওরা গাড়ি নিয়ে এসছিল। ওরা একবারে ভারত সেবাশ্রমে গিয়েছিল দেখে আমি ওদের সাথেই, ওদের গাড়িতে আমি, মা, শতদীপ, 2 মেয়ে সবাই মিলে চলে এলাম। সাথে তো প্রচুর মানে আরো অনেক প্যাকেট ট্যাকেট ছিল, কারণ অনেকেই ওখানে আসেনি, তাদেরকে আমাদের বাড়িতে আসতে বলা হয়েছিল, তো সেটাই ওরা এসেছিল। এই জলপাইগুড়ির ওপর দিয়ে কালকে কিরকম ভিড় ছিল দেখুন একবার,
আমরা বাড়ি ফেরার সময় ম্যাক্সিমাম ট্রাফিক কালকে ছিল। আর এই তো এখন বাড়ির দিকে ঢুকছি। আমি না এর আগের দিনই দেখি, এর আগের দিন আসলাম। এই যে আমরা এখন বাড়ি ঢুকে যাচ্ছি, পৌঁছে গেছি বাড়িতে। এই এখন আমরা যাচ্ছি খাবারটা নিয়ে এই ঘাটে দিতে, খাবারটা যেটা সন্ধ্যেবেলায় দিতে হয়। আজকে দেওয়া হবে, আবার কালকেও দেওয়া হবে, কারণ কালকে মৎস্যমুখে, আজকে তো নিরামিষটা দেওয়া হবে। তো চলুন ঘাটে গিয়ে তারপরে দেখাবো। এই একটা পুজো, জলপাইগুড়ির এখনো প্যান্ডেল কাজ চলছে। মহালয়ার দিকেই তো পুজো শুরু হয়ে গেছে, গান বাজনা। এখানে সব এই ঠাকুর বানানো হচ্ছে, এখনো কাজ চলছে। এই জায়গাটাতে ঢাকা, কিন্তু এখানেও সব ঠাকুর, এই যে সব ঠাকুর বানানো হচ্ছে। এদিকে হচ্ছে মাসকালাই বাড়ি, শ্মশান কালীবাড়ি, এটা ভেতরেও আছে, এটা বাইরেরটা। আর এই আবার সেই ঘাটের দিকে আমরা যাচ্ছি এখন। এখন ঘাটের দিকে যাচ্ছি, খাবারটা নিয়ে, খাবারটা দেবে ওখানে। হ্যাঁ, এখানেই দাও, একদম ধারে দিও না, এখানেই দাও, তাহলে দাও। এই জায়গাটা পরিষ্কার আছে, ওই কোনায় যাচ্ছ কেন, এখানে দাও। হ্যাঁ, এই জায়গাটায় দাও। দাও, খুলে দাও মুখটা, সাইডে রেখে দাও। হ্যাঁ, এই যে খাবারটা আজকে ছিল পোলাও, পনির, আলুর দম, কাশ্মীরি আলুর দম, চাটনিটা বোঝা যাচ্ছে না, চিপস, আর হচ্ছে চমচম। কালকে দিনের বেলায় ঘাটটা দেখিয়েছিলাম, আজকে অন্ধকার ঘাটটা দেখাচ্ছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে একটা। আর এখানে তো খাবারটা দেওয়া হয়েছে, এবার ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, হাওয়ার জন্য ঠিক মতন জ্বলছে না।